এটা একটা ব্যতিক্রম। রাজনৈতিক বাংলাদেশে সাধারণত রাজনৈতিক দলের যারা শীর্ষ দায়িত্বে আছেন তাদের লেখালেখিটা কম, খুব বেশি চোখে পড়ে না। এর মধ্যে ব্যতিক্রম তো আছেন কিছু, যাদের নাম আমরা জানি। তো আমার কাছে মনে হচ্ছে যে সমসাময়িক সময়ে আমাদের জনাব পরওয়ার সাহেব এই বইগুলো লিখেছেন। এর মধ্যে একটি হচ্ছে কারাগারের স্মৃতি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিনি লিখেছেন। তো আমি জন্য মোবারকবাদ জানাচ্ছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে রাজনৈতিক দায়িত্ব পালন করে, শীর্ষস্থানীয় এই ভূমিকা পালন করে প্রফেসর গোলাম আজম সাহেবের ভাষায় এটা হচ্ছে একটা রোগ, লেখালেখির রোগ আছে কিনা তিনি বলতে পারেন। এই রোগে তিনি আক্রান্ত হয়ে 5-5টি বই ইনশাআল্লাহ লিখেছেন। তাকে মোবারকবাদ। আমার বেশ কয়েক বছর আগের একটি ঘটনা বলতে হচ্ছে। এই ঘটনার দুজন নায়ক দুজনই দুনিয়াতে নেই। একজন হচ্ছেন মরহুম আব্বাস আলী খান সাহেব, আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আলী হাসান স্যার। এই প্রেস ক্লাবে প্রোগ্রামটা ছিল, সম্ভবত এটা 97 বা 98 হবে। আব্বাস আলী খান সাহেবের লেখা খুব বিখ্যাত একটি বই হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস, প্রায় 500 পৃষ্ঠার বই, খুবই চমৎকার বই। এবং তিনি জানেন, আপনারা হয়তো যারা তার বইগুলো পড়েছেন, খুবই সুসাহিত্যিক। তো প্রধান অতিথি সৈয়দ আলী হাসান সাহেব যখন দাঁড়ালেন বক্তৃতা, খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় এটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি জন এরকম আরম্ভ করেন, সবাই তো আশ্চর্য হয়ে যায় যে আসলেন বইয়ের মোড়ক উন্মোচনে আর বলতেছে যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে, যে জামাত ইসলামী আজকে যার বইটা আমি উদ্বোধন করছি, অর্থাৎ আব্বাস আলী খান সাহেবের কথা বলছে, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তিত্বকে পেত সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। তো জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তো তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন, তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে তিনি কথা বলেছেন। তো এটা ঠিক যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ লেখালেখি কম করেন, আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছি। অথচ আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, একাধিক রাষ্ট্রপ্রধানের বই আছে যেগুলা মিলিয়ন মিলিয়ন কপি চলে, একাধিক আছে, আপনারা বাজারে এগুলো জানেন। বা ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, তাদের অসাধারণ সাহিত্য লিখেছেন, চমৎকার সব বইগুলো লিখেছেন, বা ইউরোপের বাইরে অনেকে লিখেছেন। তো এই দিক থেকে আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে রাজনীতি যাদের জন্য করি বা যে কথাগুলো বলি, আমি সেই কথাগুলো লিখে যাই না আমার পরবর্তী প্রজন্মের জন্য গিয়ে। আমি মনে করি এদিক থেকে যারা, তার মধ্যে একজন মিয়া গোলাম পরওয়ার সাহেব একজন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার 5টি বই, আমি সবগুলো বই পুরো পড়ি নাই, কিন্তু গতকালকে পরশু মিলে আমি মোটামুটি চুলে ফেলছি। তার সামারি যেগুলো দেখা, সূচিপত্র ইত্যাদি ইত্যাদি দেখেছি, খুবই ভালো লেগেছে। সুলিখিত বই হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এগুলো অধ্যয়ন করি, তাহলে রাজনীতিবিদের চিন্তা, তার দর্শন, তার কার্যক্রম, তার অভিজ্ঞতা, চান, সেই কথাগুলো জাতি জানতে পারে। আর আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের জন্য দোয়া করেন, আমরা রাজনীতি কম করে লেখালেখি করতে পারি, আর পড়তেও পারি আর লিখতেও পারি। তো লেখার জন্য পড়াটা অপরিহার্য। বলা হয় থাকে যে যদি 1 পৃষ্ঠা লিখতে চান তাহলে 10 পৃষ্ঠা পড়তে হয়। তো আমরা যেহেতু পড়ি না, সুতরাং আমরা লেখিও না। আমরা যাতে সবাই পড়াশোনা করি, সবাই যাতে আমরা লেখালেখি করি, যাতে শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, অনাগত সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি।